মানে এখনও 1 মিনিট বাকি, 13th অক্টোবর টিটুর বার্থডে। তো সেই জন্যই আমি একটু বেরিয়েছিলাম, কালকে ব্লগে দেখেছো কেকটা কেটেছি, ওকে সাথে করেই নিয়ে গেছিলাম, শরীর খারাপ ছিল দ্যাটস ওয়াই। যাই হোক, কথা এখন আর বেশি বলবো না। তো এখন এই ছোটো কেকটা কাটবো, আর আমি একটা কেক অর্ডার করেছি, সেটা কালকে আসবে। এখন আমি খুবই আস্তে কথা বলছি, কারণ টিটু উঠে যাবে বা বাড়ির সবাই উঠে যাবে। তো চলো। আর ও ক্লান্ত হয়ে ঘুমিয়েও পড়েছে। আমি চাইছিলাম ও ঘুমিয়েই পড়ুক, তাহলে আমার কেকটা আনতে ইজি হবে। নাও দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গুটলির বাবা। 2000 years later. হাই, গুড মর্নিং। এখন আমি রান্নাঘরে এসেছি। দেখো কী কী নিয়ে, আলু, বেগুন, কুমড়ো আর সাথে বটবটি। আসলে 5 রকম ভাজা করব, আর মাছ আছে সাথে। কালকে রাত্রিবেলা উইশ করার পরে সবাই ভিডিও কল করেছিল, তাই ওই সময় ভিডিওটা আমার কেটে গিয়েছিল। যাই হোক, সবাই উইশ করেছে, এটা আমার খুব ভালোও লাগছিলো। মা, মাসি, দোদন সবাই মিলে ভিডিও কলে উইশ করছিল ওকে। জন্মদিনের দিনটা আমার যে কোনো কাউকে যতটুকু আমার সামর্থ্য আমি ততটুকু দিয়ে স্পেশাল ফিল করাতে ভালোবাসি। এটা আমার একটা নেচার বলতে পারো, আমার খুব ভালো লাগে। এখন আমি 5 রকম সব কিছু কাটছিলাম সবজিগুলোকে, আর এখানে মা বানাচ্ছে হচ্ছে দই কাতলা। অলমোস্ট হয়ে এসেছে, জল দিয়েছে, ওটা ফুটবে, তাই আমি পাশেই ততক্ষণ বসিয়ে দিলাম ধুয়ে সব কিছু। আর অল্প অল্প করেই আমি করছি, তার কারণ সবাই এত ভাজাভুজি খেতেও ভালোবাসে না, ওর মতন করেই, তাই অল্প করে করছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আলু, তারপরে কুমড়ো, বরবটি আর বেগুনটা ভেজে নেব। আর রোজকার মতন সকালে পূর্ণিমা মাসি যেরকম আসে সেরকমই এসেছিল, জল খাওয়ার করে দিয়ে গেছে। আজকে লুচি আর ছোলার ডাল হয়েছিল, শুক্তোটা করে দিয়ে গেছে। আর সেগুলো ফিল্ম করা হয়নি, কারণ সকালবেলায় সবাই ওই কথা বলতে বলতে খাচ্ছিলাম, সেই জন্য আর করা হয়নি। একবারে রান্নাঘরে ঢুকেই আমি এখানে ভিডিওটা স্টার্ট করেছি। আর এখানে মাত করছে হচ্ছে দই কাতলা, সেটা অলমোস্ট হয়ে গেছে। দই কাতলা হয়ে গেছে, 5 রকম ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, শুক্তো হয়ে গেছে। আমি ভাবলাম যে একটু টমেটোর চাটনি করি। আমি এর আগে কোনো দিন চাটনি করিনি, এগুলো বেসিক রান্নার জিনিস, কিন্তু আমি খুব একটা মানে যে প্রো সেটা নই রান্না বান্নায়। আমি ইউটিউব দেখে দেখেই বরাবর রান্না করি, তোমরা সেটা জানো। তবে আমি রান্না করতে শখের রাঁধুনি, যেটা বলে না, আমি ঠিক শখের রাঁধুনি। তবে জন্মদিনের দিনগুলো আমি চেষ্টা করি সবাইকেই নিজে হাতে যে কোনো একটা পদ হলেও রান্না করে খাওয়ানোর, সেটা আমার খুব ভালো লাগে। তো আমি ফার্স্ট টাইম আজকে টমেটো দিয়ে চাটনি করেছি, মোটামুটি হয়েছে, অ্যাভারেজ। এর পরের বার আমি বুঝে গেছি কী কোন জায়গাটা আমি গন্ডগোল করছি, পরের বার আরেকটু বেটার করব। আর যেটা আজকে আমি মেন রান্না করছি সেটা হচ্ছে কচু পাতা ভাপা চিংড়ি। তোমাদের মনে আছে কি না জানি না, অষ্টমীর দিন আমার জন্মদিন পড়েছিল, আর আমরা ভূতের রাজা দিল বরে খেতে গিয়েছিলাম কল্যাণীর ব্রাঞ্চটাতে, এবং সেখানে গিয়ে আমরা ফার্স্ট টাইম এই আইটেমটা ট্রাই করেছিলাম, কচু পাতা ভাপা চিংড়ি। এবং টিটু তারপর থেকেই বলছিল এটা একদিন করতে হবে, মানে করবে, ও করবে বা আমি করবো, হোয়াটএভার। কিন্তু ওই তারপরে আর কচু পাতা পাওয়া যাচ্ছিল না, কিন্তু আজকেই পূর্ণিমা মাসি নিয়ে এসছে, কালকে বলে দিয়েছিলাম। তো জন্মদিনের দিনই আমি এটা করব। উপকরণগুলো এখানে সব সাজিয়ে রেখেছি, সেটাই তোমাদের একটু দেখিয়ে দিই। একটা নারকেলকে মানে যে হাফ যে পোর্শনটা, সেটাকে আমি হাতে কুড়িয়ে নিয়েছি। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত লাগবে, তাই এখানে সব কিছু বের করে নিয়েছি ভিডিওর জন্যই, মানে একটুখানি বের করে তোমাদের দেখানোর জন্যই বের করেছি, নাহলে আমি নর্মালি করে নিচ্ছিলাম। আর লাগবে হচ্ছে দই, এগুলো আমি সব কিছু একসাথে পেস্ট করব। পরিমাণটাও দেখিয়ে দিই একবার, যদি তোমরা কেউ করতে চাও, কারণ খুব ইজি, 30 মিনিটে হয়ে যায়। 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে দিয়েছে, মানে দুটোর পরিমাণ সর্ষের সেম রাখতে হবে। আর পোস্তটা আমি একটু বেশি দিয়েছি, এখানে আমি 4 চামচ মতন পোস্ত দিয়েছি। আর আমার চামচেরটাও তোমরা দেখতে পাচ্ছ টিস্পুন মতন, তো সেই মাপটা তোমরা দিতে পারো। আর এখানে দইটা আমি চামচে বা কিছু করে মেপে দিইনি, আমি একটু আন্দাজ মতন করে দই দিয়েছি। আর নারকেল কোড়াটা পুরোটাই দিয়ে দেবো। এই সব রান্নাতে নারকেলটাকে একদমই মিস করবে না। নারকেল যদি না থাকে তাহলে ওই নারকেলের দুধও কিনতে পাওয়া যায়, সেটা তোমরা দিতে পারো, কিন্তু মিস করো না। এটাই আমার মনে হয় এটা ভীষণ টেস্টকে এনহ্যান্স করে। একটু নুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবো। পেস্টটা একদম স্মুথ হবে। যদি তোমাদের মনে হয় জল দিয়ে অল্প অল্প করে করতে পারো, আর জল ছাড়াও করতে পারো। তারপরে চিংড়ি মাছ দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলো শুধু ধুয়ে রাখা, কোনো নুন হলুদ কিছু লাগানো নেই। আর জাস্ট এটা আমি ইউটিউব থেকেই করছি দেখে, ঠিক আছে, রেসিপিটা আমার নিজস্ব রেসিপি নয়।
তারপরে পরিমাণ মতো নুন দেবে, হলুদ দেবে, আর বেশ অনেকটা কাঁচা সর্ষের তেল দেবে। যে কোনো ভাপাতেই কাঁচা সর্ষের তেল আর লঙ্কার একটা ভীষণ যেন মানে টেস্টটাই এনহ্যান্স করে দেয়। তো এখানে হলুদটা আমি পরে দিয়েছিলাম, অল্প একটু হলুদ লাগবে, খুব বেশি হলুদ নয়, ভাপাতে খুব বেশি তো হলুদ লাগে না। তারপরে আমি যে কচু পাতাগুলো কেটে রাখা হয়েছিল সেগুলোকে মিশিয়ে দিচ্ছি। আমার রান্নাতে যেটা আমি ভুল করেছিলাম সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। টেস্ট খুব ভালো হয়েছিল, কিন্তু একটু সামান্য গলা চুলকেছে। প্রথমত কচু পাতার পরিমাণটা আমার অনেকটা হয়ে গিয়েছিল, ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল, কিন্তু তারপরে আর কমাইনি, কী হবে পাতাটা নষ্ট হবে ভেবে। আর দ্বিতীয় হচ্ছে এই সময়টা যখন এই যে মাখছি সেই সময়টা তোমরা হাফ পাতিলেবুর রস এখানে দিয়ে দিতে পারো, তাহলে আর গলাটা চুলকাবে না। উপর দিয়ে আমি একটু আবার কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে ফার্স্টে স্ট্যান্ডে বসিয়েছিলাম, কিন্তু এইভাবে হচ্ছে না দেখে এই পদ্ধতিতে আমি ভাপিয়ে নিয়েছি। একটুখানি মশলাটা মাখিয়ে 10 মিনিট রেখে দেবে, তারপরে 10 মিনিট একটুখানি ভাপিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। কচু পাতা ভাপা চিংড়ি খেতে কিন্তু খুব ভালো হয়, খুব টেস্ট, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে স্নান টান সেরে আমি স্যালাডও কেটে নিয়েছিলাম, আর এখানে আমি ওর থালাটা সাজিয়ে দিচ্ছি। 5 রকম ভাজা আগে দিয়েছি, আর শুক্তো ডাল, তারপরে কচু পাতার যে চিংড়িটা করেছি সেটা, মা দই কাতলা করেছে, মাসি এসে মাটন করেছে আজকে, সেটা তখন দেখানো হয়নি। আর আমি ওই যে চাটনি করেছি সেটার উপর দিয়ে একটুখানি কাজু কিশমিশ আর ড্রাই ফ্রুটস এগুলো একটু ছড়িয়ে দিয়েছি আর কি। তো এই হলো আজকের আয়োজন। তারপরে খাওয়া দাওয়া করে গল্পগুজব করে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম, শুয়ে পড়েছিলাম। যাকে কেক অর্ডার করেছিলাম তাকে আমি 5টায় কেকটা দিতে বলেছিলাম, দিয়েওছে, কিন্তু কেকটা আমার একদম পছন্দ হয়নি। মানে আমি ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড কেকটা দেখে। তার কারণ কেকটা যেরকম ছবি আমি দিয়েছিলাম ওনাকে, তার 1%ও এটার মধ্যে কোনো সিমিলারিটি নেই। ঠিক আছে, ফ্লেভারটা এটা বাটার স্কচ। আমি পিন্টারেস্ট থেকে একটা ভীষণ সোবার দেখতে কেক অর্ডার দিয়েছিলাম, উনি বলেও ছিল করে দেবে, বাট ফ্লাওয়ারের কালারগুলো পর্যন্ত ডিফারেন্ট, লিভের যে কালার সেটা ডিফারেন্ট, ইভেন ডিজাইনটাও ডিফারেন্ট। মানে 19-20 হলেও একটা কথা ছিল, এটা 9-20 হয়েছে, মানে এতটাই পার্থক্য। তো আমার মুডটা একটু অফ হয়ে গিয়েছিলো, কিন্তু টিটু বলছিল ঠিক আছে ওইটা হয়নি, কিন্তু এইটাও দেখতে খারাপ হয়নি, আর খেতে ভালো হয়েছিল বলে ঠিক আছে আমি আর মানে মনটাকে বুঝিয়ে নিয়েছিলাম। এখানে আমি ক্যান্ডেল এনেছিলাম ওর জন্য কিছু, তো সেই ক্যান্ডেলগুলো সাজাচ্ছি। সেখানেও আমার পারফেকশান চাই, তা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে আমার কতটা, মানে আমার যে কোনো জিনিসেই পারফেকশান চাই। আমি 19-20-তে অভ্যস্ত নেই, আমার 20 চাই, মানে আমার 20ই চাই। আমি এই ধরনের একটা মানুষ, তার জন্য আমাকে যদি এফোর্টস করতে হয় আমি করবো, কিন্তু আমার 20ই চাই এন্ড রেজাল্ট। তো সেখানে আমার সাথে যখন এই ধরনের ঘটনা ঘটে আমার একটুখানি মন খারাপ হয়, কারণ আমি তো কোনোদিনই কারোর সাথে মানে টাকা নিয়ে দরদাম করি না। তো সেখানে আমি যে জিনিসটা চাইছি সেটা আমার চাই, এটা হচ্ছে আমার বেসিক ফান্ডা। যাই হোক, পর আমার মুডটা ঠিক হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে নিউ আইনি তো আগে হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি হাততালি হাততালি, কৌতুক কথা হয়ে গেল। চালা চালা বাবা চালা, দিদা এটা কিন্তু ডিম ছাড়া, ডিম ছাড়া, ডিম ছাড়া তুই খা, আরে আমি খাও তুমি খেলে খাও খাও খাও। এটা ছেড়ে আসে, এটা করে এই নাও মা, টিটু আসলে সবাইকে এত কেক মাখিয়ে ভূত করে দেয় যে সবাই মানে দূরে দূরে পালাচ্ছে, কিন্তু কেউ পরে বাঁচতে পারেনি। এই যে মাসিরা এসেছিল, দোদনকেও আলটিমেটলি মাখিয়েই দিয়েছে লাস্ট মুহূর্তে। আমাকে অল্প লাগিয়েছে, আর আমাকে দেখেই বুঝতে পারছো ভীষণ আমি ক্লান্ত, আমার চোখে মুখে কীরকম একটা টায়ার্ডনেস কাজ করছিল আজকে। তারপরে আর আমি কিছু ফিল্ম করিনি, আজকে প্রচণ্ড ক্লান্ত লাগছিল আমার। আসলে অনেক দিন পর রান্না ঠান্না করেছি তো হয়তো সেই জন্য। যাই হোক, বিকেলবেলা মামা মামিরাও এসেছিলো, গল্প গুজব করেছি। রাত্রে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন 11টা বাজে, সেটাই আমি দেখলাম। এখন আমি স্কিন কেয়ার করতে বসেছি। স্কিন কেয়ারটা আমি যেমনই থাকি না কেন, মন খারাপ ভালো যাই থাকুক না কেন, হোয়াট এভার হোক না কেন, আমি স্কিন কেয়ারটাও করবই। আর আমার মনে হয় নিজের জন্য সারাদিনে যতই তুমি যা কিছু করে নাও,
নিজের জন্য এই 10টা মিনিট যদি না তুমি বের করতে পারো তাহলে কিসের সেলফ লাভ, তাই না? তাই এই সময়টুকু আমি নিজেকে দিই, নিজের সাথে আমি এই সময়টা মানে ভীষণ সুন্দর করে কাটাই। গান চালিয়েও কখনো কখনো আমি স্কিন কেয়ার করি, নিজের পছন্দের গান চালাই, কখনো আমি ফেলুদা চালাই বা ব্যোমকেশ চালাই, যেটা আমাকে খুব কী বলবো, হয়তো একই গল্প বহুবার শুনছি কিন্তু ফেলুদা ব্যোমকেশ শুনলে না আমার খুব মন ভালো হয়ে যায়। তো আমি সাউন্ড বক্সে ফেলুদা জোরে চালিয়ে দিই, আমার খুব ভালো লাগে। আমার সব্যসাচীর গলা এত ভালো লাগে, মনে হয় যেন সামনে থেকে কেউ কথা বলছে, ফেলুদাকে আমি রিয়েল লাইফে অনুভব করতে পারছি। যাই হোক, এটা আমার একটা ধারণার কথা বললাম। একটুখানি অ্যাঙ্গেলটা সেট করি, কারণ ওখানে আমার মনে হচ্ছিলো না সাডেনলি যে আমার প্রচণ্ড ডার্ক সার্কেল হয়েছে, কিন্তু লাইটের জন্য। কিন্তু আমি এখানে ক্যামেরাটা সেট করে দেখলাম যে না ঠিক আছে, কারণ আমার ডার্ক সার্কেল নিয়ে একটুখানি আমি মানে হয়, আমার কোনোদিনও ডার্ক সার্কেল ছিল না, কোনোদিনই না। মুখে হয়তো ব্রণর দাগ থাকতে পারে, সেটা কমন ব্যাপার, কিন্তু আমার কোনোদিন ডার্ক সার্কেল নেই। কিন্তু এখন না ঘুমিয়ে ঘুমিয়ে আমি দেখছি আমার চোখটা খুব টায়ার্ড লাগে, ছবিতেও খুব টায়ার্ড লাগে, যেহেতু রাতের ঘুমটা হয় না। যাই হোক, আস্তে আস্তে সেটাও ঠিক হয়ে যাবে। এখন আমি কুমকুমা দিয়ে অয়েলটা অ্যাপ্লাই করছি। আমি এটা না হাতেও রিসেন্টলি অ্যাপ্লাই করা শুরু করেছি, কারণ এই অক্টোবরে দেখবে স্কিনে প্রচণ্ড ড্রাইনেস কাজ করে। তো আমি এখন ভালো করে ময়শ্চারাইজ রাখার চেষ্টা করি আমার স্কিন, আমার পুরো বডি, যতটা পারবো ততটা। কারণ এই সময় বেশি বেশি করে ময়শ্চারাইজারের প্রয়োজন হয়। এই সময় যদি তুমি ভালো করে যত্ন করে নাও স্কিনের, পুরো শীতকাল দেখবে স্কিন খুব ভালো থাকে। আর আমি আমার স্কিনকে এখন একটু ম্যাসাজও দিচ্ছিলাম, কি যে ভালো লাগছিলো, মানে কি রিল্যাক্স লাগছিলো, কি বলবো তোমাদেরকে। অন্য কেউ করে দিলে তো আরও ভালো, কিন্তু নিজেকে নিজেই কখনো কখনো রিল্যাক্সেশন দেওয়া যায়। তো আমি সেটাই যতটুকু পারি চেষ্টা করছিলাম। তাই আজকের ব্লগটা আর বেশি বড় করব না, কারণ আমি নিজেই খুব ক্লান্ত। তাই দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। বাই বাই।